ছিল না। ছেঁড়া বলের ভেতর কাপড় ঢুকিয়ে প্র্যাকটিস করতো ছেলেটা। খেলার সময় একটু দৌড়দৌড়ি করলেই হার্টবিট তরতর করে বেড়ে যেত তার। ডাক্তার বলেছিল ফুটবল খেলা না ছাড়লে হার্ট অ্যাটাক হতে পারে। রাশিয়া পর্তুগালের খেলা খেলতে নামার আগে বছর 20 ছেলেটি জানতে পারে মৃত্যু হয়েছে তার বাবার। সেদিন ড্রেসিং রুমে কান্নায় ভেঙে পড়েছিল ছেলেটি। তবে পরে ওই ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হয় সে। একসময় ছেঁড়া জামা পরে স্কুলে যাওয়ার সময় যাকে ব্যঙ্গ সহ্য করতে হয়েছিল, আজ সেই ছেলে পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ডের জামা কাপড় পরে। আজ সেই ছেলেটারই সম্পত্তির পরিমাণ প্রায় 8,000 কোটি টাকা। কিন্তু আজও সেই ছেলেটা প্রতিটা বড় অনুষ্ঠানে নিজের মাকে নিয়ে যায়। মাকে প্রতিটা অনুষ্ঠানে নিয়ে যাওয়ায় বান্ধবীর আপত্তি আছে শুনে তৎক্ষণাৎ নিজের বান্ধবীকে ছেড়ে দেয় ছেলেটা। এতটাই শক্তিশালী এই ছেলেটার শিকড়ের টান। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আমরা আজকের ভিডিওতে কথা বলছি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে। রোনাল্ডোর জন্ম এক গরিব পরিবারে। দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতেই রোনাল্ডোর বাবা হিমশিম খেতেন। ভালো জামা কাপড় কিনে দেওয়া তো দূরের কথা, তাই ছেঁড়া জামা পরেই স্কুলে যেতে হতো তাকে। বাড়ির আর্থিক অবস্থা খারাপ, বাবা সারাদিন মদের নেশায় ডুবে থাকে। নোংরা জামা কাপড় পরে স্কুলে গেলে কপালে জোটে শিক্ষকদের গঞ্জনা। তাই কয়েকটা পয়সার জন্য খুব ছোট থেকেই সাফাই কর্মীর কাজ করতে থাকেন রোনাল্ডো। অবশ্য সমস্ত গঞ্জনা, অবহেলা এবং বঞ্চনার বদলা তিনি তুলতেন ফুটবল মাঠে। ফুটবলের শট মেরে নিজের থেকে বয়সে বড় ছেলেদের ড্রিবল করে মাঝমাঠ থেকে ফ্রি কিক মেরে তিনি চমকে দিতেন সবাইকে। এমনিতে রোগা লিকলিকে চেহারার এক ছেলে, কিন্তু মাঠে নামলেই যেন তার উপর ভর করত এক দানবীয় শক্তি। বাবা ছিলেন স্থানীয় এক ক্লাবের বল বয়, তাই সেই ক্লাবের কর্তারা 12 বছরের রোনাল্ডোকে সুযোগ দেন এই ক্লাবে। কিন্তু সে সময় অন্যান্য ছেলেদের থেকে তাকে প্রায়ই শুনতে হতো, এই দেখ ভিখিরি বল বয়ের ছেলে খেলছে। একদিন মেজাজ হারিয়ে রোনাল্ডো সেই ছেলেদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ফলে ক্লাব থেকে তাড়িয়ে দেওয়া হয় রোনাল্ডোকে। আবার পাড়ার রাস্তার মধ্যেই বয়সে বড় ছেলেদের সঙ্গে সকাল থেকে বিকেল পর্যন্ত চলতে থাকে প্র্যাকটিস। একদিন রাস্তায় এইভাবে ফুটবল খেলার সময় তিনি নজরে পড়েন পর্তুগালের ক্রীড়া মন্ত্রণালয়ের এক সদস্যের। রোনাল্ডোর খেলা দেখে মুগ্ধ হয়ে যান সেই সদস্য। সরকার থেকে রোনাল্ডোকে সাহায্য করা হয়। জায়গা হয় পর্তুগালের স্পোর্টিং সিপিতে। প্রথমে 16 বছরের রোনাল্ডোকে জুনিয়র টিমে নেওয়া হলেও তার প্রতিভা দেখে তাকে সিনিয়র টিমের হয়ে খেলার সুযোগ দেওয়া হয়। সিনিয়রদের সঙ্গে খেলতে নেমে একটু নিরাশ করেননি রোনাল্ডো। প্রথম ম্যাচেই 2 গোল করেন তিনি। তখনই 16 বছর বয়সী এই বাচ্চা ছেলের পারফরমেন্স দেখে তাকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে লিভারপুল, আর্সেনাল,